স্কুল পাঠশালার গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম মহেশপুর। গ্রামটা ছোট, মানুষজন সাদামাটা, কিন্তু তাদের জীবনে আছে অসংখ্য গল্প। গ্রামের মাঝখানে একটা পুরনো কাঁচা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটি প্রাইমারি স্কুল, মহেশপুর পাঠশালা। টিনের চালা, মাটির দালান, চারপাশে শিমুল গাছ, বটগাছ আর কোলতলা। এক নতুন শিক্ষক। এই পাঠশালার প্রধান শিক্ষক ছিলেন গোপালবাবু। বয়স 60 ছুঁই ছুঁই, চশমা পরা, সবসময় গম্ভীর। কিন্তু তিনি যতই কঠোর দেখাতেন, ভেতরে ছিলেন দারুণ স্নেহশীল। একদিন খবর এলো, নতুন এক শিক্ষক আসবেন। নাম তার অরুণ মাস্টার। শহর থেকে এসেছেন, সদ্য অ্যাড পাশ করে। প্রথম দিন অরুণ মাস্টার যখন স্কুলে এলেন, ছেলেমেয়েরা ফিসফিস করতে লাগল, দেখেছিস কি স্মার্ট মাস্টার মশাই। হ্যাঁ রে, শহরের লোক মনে হচ্ছে। অরুণ মাস্টার আসার পর স্কুলের চেহারাই বদলে গেল। তিনি শুধু বইয়ের পড়া নয়, গান, কবিতা, খেলাধুলো, সবকিছু শেখাতে লাগলেন। 2 ছাত্রছাত্রীদের জীবন। স্কুলে পড়ত প্রায় 150 ছাত্রছাত্রী। তাদের মধ্যে ছিল মিতালি, পঞ্চম শ্রেণীর ছাত্রী, পড়াশোনায় দারুণ ভালো, কিন্তু গরিব ঘরের মেয়ে। বাবা দিনমজুর, তবুও মিতালির স্বপ্ন ডাক্তার হওয়ার। রাজীব, দুষ্টু ছেলে, কিন্তু বুদ্ধি তীক্ষ্ণ। পড়াশোনা না করলেও প্রশ্ন করলে সব উত্তর ফটাফট বলে দেয়। খোকন, প্রতিদিন দূর গ্রাম থেকে হেঁটে আসে। বই কেনার টাকা নেই, তাই পুরনো ছেঁড়া খাতাতেই লিখে চলে। রুবিনা, গ্রামের একমাত্র মুসলিম ছাত্রী, খুব ভালো গান গায়। তাদের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু স্কুল ছিল তাদের স্বপ্নের জায়গা। 3 পাঠশালার মজা। প্রতিদিন সকালে স্কুলে ঢুকতেই বেজে উঠত ঘণ্টা। সবাই মিলে গাইত, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তারপর শুরু হতো পাঠ। গোপালবাবু অঙ্ক পড়াতেন, অরুণ মাস্টার ইংরেজি। দুপুরবেলা সবাই মাঠে ফুটবল, লুকোচুরি খেলত। আবার অনেকদিন দেখা যেত, ছেলেরা বইয়ের পাতা দিয়ে নৌকা বানিয়ে পুকুরে ভাসাচ্ছে। বর্ষাকালে ক্লাসের ভেতর বৃষ্টির টপটপ শব্দ, টিনের চাল ভিজে চুইয়ে পড়া জল, এসবের মধ্যেও সবাই মন দিয়ে পড়াশোনা করত। 4 চ্যালেঞ্জ। একদিন খবর এলো, সরকার স্কুলটা বন্ধ করে দিতে চায়। কারণ ছাত্রসংখ্যা নাকি কমে গেছে। গ্রামের মানুষজন হতবাক। সবাই বলল, আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়বে? অরুণ মাস্টার হাল ছাড়লেন না। তিনি প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে লাগলেন, আপনারা সন্তানকে স্কুলে পাঠান, শিক্ষাই ওদের জীবন বদলাবে। ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে লাগল। 5 সাংস্কৃতিক অনুষ্ঠান। বার্ষিক অনুষ্ঠানের দিন এলো। স্কুলে সাজসজ্জা চলছে, রঙিন কাগজ, বেলুন, আলপনা। মিতালি আবৃত্তি করল জসিমুদ্দিনের কবিতা, রুবিনা গাইল রবীন্দ্রসঙ্গীত, আর রাজীব নাচ দেখালো লোকগানের তালে। সেই অনুষ্ঠানে গ্রামের মানুষও এসে ভিড় করল। সবাই গর্বে বুক ফুলিয়ে বলল, আমাদের স্কুলেই আছে সবচেয়ে ভালো বাচ্চারা। 6 শিক্ষার জয়। পরীক্ষার ফল বেরোল। মিতালি প্রথম হল গোটা ব্লকে। তার নাম খবরের কাগজেও ছাপা হল। খোকনও পাশ করল ভালো নম্বরে। রাজীব যদিও পড়াশোনায় পিছিয়ে রইল, কিন্তু সে প্রতিযোগিতায় ফুটবলে সেরা খেলোয়াড় হল। সবাই বুঝল, শিক্ষা শুধু বইয়ের ভেতর নয়, প্রতিভা জাগানোর জায়গাও স্কুল। 7 শেষ দৃশ্য। সন্ধ্যা নামছে, পাঠশালা ফাঁকা। মাঠে গোধূলির আলো, শিমুল গাছের নিচে দাঁড়িয়ে অরুণ মাস্টার দেখছেন ছেলেমেয়েদের হাসি। তার মনে হল, এই পাঠশালা হয়তো ছোট, কিন্তু এখান থেকেই বদলে যাবে গ্রামের ভবিষ্যৎ।